Look at আসসালামু আলাইকুম ভাইজানরা, কেমন আছেন সবাই? তো আশা করি আপনি আল্লাহর মতো ভালো আছেন। তো আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো শুরুতে আমি একটা কথা বলে লই, যেটা মনে করেন ইউটিউবার ভাইরা আমার বলে কি যে ভাইরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, মানে মিনিটের জন্য, মিনিট বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য, যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনাদের আমি একটা কি স্পেশাল কিছু বলুম। তো ভাই আমার দরকার নাই, আমি আপনাদের শুরুতে স্পেশাল জিনিসটা বলি। তো আপনি থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কোন জিনিসটা বললাম। সেটা হলো মানে এটা ডরমিটরি। তো ডরমিটরিতে আর আমার এখানে যে স্পেশাল জিনিস পাবেন আপনারা মনে করেন থাকা প্লাস খাওয়া। আবারও বলি, থাকা প্লাস খাওয়া। তো এই জিনিসটা দুইটাই মনে করেন আমি আর কি প্রোভাইড করার চেষ্টা করুন। এটা মনে করেন আমি একটা সংস্থার সাথে কথা বলছি। তো ওরা আমাকে বলছে যে সাকিব আমরা একটা ডরমিটরি বানাবো। তো ডরমিটরিটাতে পায় মনে করেন 300 বা 400 লোক থাকা যাবে। আর আমরা যে জিনিসটা প্রোভাইড করুম এটা মনে করেন আপনার থাকা প্লাস খাওয়া, এটা দুইটাই প্রোভাইড করুম। কারণ মনে করেন স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট আছে মনে করেন যে অনেক সমস্যা থাকে যে থাকা, রান্না, বিশেষ করে রান্না করতে যে কী প্যারা, এই জিনিসটা আমি জানি। আর প্রত্যেকটা ভাই বোন জানে যারা মনে করেন এখানে থাকে। কারণ কাজ করার পরে যে রান্না করতে যে কী পরিমাণ ভেজাল। তো যাদের বউ আছে তাদের হিসাব আলাদা ভাই, আবার ওই বিষয়ে জানেন না, তো ওইটার হিসাব আলাদা। তো এর জন্য মনে করেন আমি একজনের সাথে কন্ট্যাক্ট করছি। তো আমাকে বলছে যে সাকিব, যে আমি তোমাদের একটা জন্যই বানাবো, তো এটা একটা ডরমিটরি সিস্টেম। তো এখানে তোমরা খাওয়া প্লাস থাকা এই দুইটা জিনিস পাইবে। তো এটা মনে করেন সব থেকে মনে করেন স্পেশাল জিনিস, যা মনে করেন আমি শেষে বলতাম। তো শেষে বলার দরকার নাই, কারণ আমার কথা মনে করেন ডাইরেক্ট পয়েন্টে, যে আমি আমি মনে করি ডাইরেক্ট বলা করতে ভালোবাসি। তো এটা হলো আমার কথা। তো এটা সব থেকে স্পেশাল জিনিস, কারণ বলে দিলাম যে এই জিনিসটা যেটা প্রোভাইড করুন এই দুইটা জিনিস। আর এখন যে জিনিসটা মানে যে জায়গাটা দেখতে আছেন মূলত, এই যে জায়গাটা, খালি জায়গাটা, তো এখানে মূলত এটা শুরু হইব। তো এটা অলরেডি শুরু হয়ে গেছে মনে করেন আপনারা দেখতেছেন যে এগুলো এখানেই আসলো, মানে এখানে আপনার সব কিছু, এই যে জায়গাগুলো দেখতেছেন, তো এখানে আর কি মনে করেন সব কিছু পাকা আসলো। তো এটা মনে করেন ওরা পরিষ্কার করছে, কারণ দু একদিনের মধ্যেই অথবা কিছুদিনের পরে মনে করেন এখানে কাজ শুরু করবো ওরা। ওরা মনে করেন ওদের বিল্ডিংয়ের কাজটা শুরু করে দিবে। তো এটা শুরু করে দিবে, তো এটা শেষ হবে কবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, মানে কারা আসতে পারবেন। আর এখানে যেমন যে না মনে করেন এটা শেষ হওয়ার পরে আপনারা আসতে পারবেন। তো যারা মনে করেন যে বুসানে আগে আগে আসবেন, মনে করেন যে সেপ্টেম্বর 2025-এর সেপ্টেম্বর ইন্ডিকে আসবেন, তো তাদের জন্য আমি কি করুম যে আপনারা আমাকে জানাবেন, যে আমার জানাবেন ভাই আমি তো আসতেছি, বুঝতে পাই গেছি, তো ভাই আমি তো আসতে চাই, তো আমার জন্য মনে করেন একটা রুম লাগবে। কারণ আমাদের বুসানের এখানে মানে ক্যাংসেং আর ক্যাংসেং এর তংমি এনে মনে করেন পোলাবান সব সময় বেশিরভাগই মনে করেন ইসাক বিল্ডিং, তো এমন কিছু আর কিছু বিল্ডিং আছে, তো এই জায়গায় থাকে। আর এইসব বিল্ডিং এর বর্তমান অবস্থা মানে খালি নাই। খাস বাংলা কত মানে খালি নাই, পোলাবান এত পরিমাণ পোলাবান আইছে যে খালি নাই, সব থেকে বড় কথা। তো মনে করেন থাকার মনে করেন পোলাবান অনেক সমস্যাতে আছে। পোলাবান মনে করেন ফাঁকে ফাঁকে থাকতেছে, যেমন গিমে থাকতেছে, পরে মনে করেন হিউন্দে টিউন্দে আরও মনে করেন মানে দূর দূর জায়গায় থাকতেছে। আর আমার যেই লোকেশনটা মনে করেন এই বিল্ডিংটা উঠবে, তো এটা মনে করেন ক্যাংসাং আর তংমিয়ং এই দুইটার মাঝখানে পড়ছে আর কি। তো এটা হলো আরেকটা প্লাস পয়েন্ট, মানে আপনারা ক্যাংসাংয়ে যেতে পারবেন, তংমিয়ং যেতে পারবেন। তংমিয়ং থেকে কত হাইটে গেলে কত 4 মিনিট লাগবে। সত্য কথা, যে তংমিয়ং থেকে হাইটে 4 মিনিট অথবা 5 মিনিট লাগবে। তো তংমিয়ং থেকে একটু কাছে, ক্যাংসাং থেকে একটু দূরে, সমস্যা নেই। তারপরে যারা মনে করেন সাইকেল ইউজ করবেন, তো তারা মনে করেন সেম 7 মিনিট অথবা 8 মিনিটে সাইকেলে চাইতে পারবেন, বুঝছেন। মানে এটা হলো সব থেকে বড় কথা। তো এগুলো বিষয় তো মোটামুটি আপনি যাতে চা বললাম এই জিনিসগুলাই। এখানে মনে করেন বিল্ডিংটা উঠবে, এটার ক্যাপাসিটি মনে করেন 300। ওরা আমাকে বলতেছে কি 300 অথবা 400 জন থাকতে পারবে, একটা মনে করেন আমাকে ধারণা দিছে ওরা, তো লিস্ট দিছে। তো আমি দেখাইতেছি যে এই জিনিসটা কত বড়, হয়তো আপনারা বুঝতে পারতেছেন। এখানে বিল্ডিং উঠবে, তো বিল্ডিং উঠলে তো আপনারা বুঝতে পারেন কি হইতে পারে না হইতে পারে, এটা সব থেকে বড় বিষয়। আর যেটা বলতেছিলাম, যে এটা মনে করেন যারা 2025-এর মার্চের ইনটেকে আসবেন, তো তারা মনে করেন এখানে থাকতে পারবে। ওরা আমাকে বলছে যে সাকিব আমাদের 2024-এ নভেম্বরে শেষ হয়ে যাবে এটার কাজ, মানে নভেম্বর অথবা ডিসেম্বরে শেষ হয়ে যাবে। কোনো আমাকে যা বলছে, কারণ বলা তো যায় না। আর কোরিয়ানের একটা মানে বিশ্বাস পাই কি জন্য, এটা আমাদের বাঙালি না,
মানে এটা বাংলাদেশ না, ওরা মানে যাহা বলে তাই করে। তো সব থেকে বড় বিষয় এটাই, এটা মানে 2024-এর মনে করেন নভেম্বর ইনটেকে শেষ হবে, ওরা আমার বলছে যে কাজটা শেষ হয়ে যাবো, কমপ্লিট হয়ে যাবো। তো যারা মনে করেন স্পেশালি যারা মনে করেন 2025-এর মার্চের ইনটেকে আসবে, তো ওই ভাইরা সমস্যা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো ইনশাল্লাহ মনে করেন আপনাদের জন্য আমি কিছু করার চেষ্টা করুন। আর সমস্যা না, যারা মনে করেন সেপ্টেম্বর ইনটেকে আসবেন, যদি মনে করেন যে আপনারা দু একজন মনে করেন বন্ধু বান্ধব মিলে থাকতে চান একটা রুমে, তো আমার সাথে যোগাযোগ করবেন। তো আমি পরে দেখুন যদি রুম খালি থাকে, অবশ্যই খালি আছে কিছু, তো হয়তো আমার হাতে আছে। তো সব কিছু তো আমার আপনাদের সবারই মানে সবারই সব কিছু বলে লাভ নেই, তারপরে বলি। তো কিছু কিছু পোলাওয়ান আছে যারা মনে করেন আসলে ভালো পোলাওয়ান, তো আর কিছু কিছু পোলাওয়ান আছে মনে করেন কি মানে কোন পদের, মানে দিন বেড়ে রামায়ণ গাইবো শেষ মাসে গাইবো সীতাকার বাপ, মানে দিন বেড়ে রামায়ণ শিখাবো আমি, তো শেষ মাসে গাইবো সীতাকার বাপ। তো এই সমস্ত অনেক পোলাওয়ান আছে, তো এগুলো বলে লাভ নাই। তারপরে মনে করেন যে সমস্ত ভাইরা আছেন, যে যারা মনে করেন ঠিক করছেন যে ক্যাং চ্যাং আসবেন, তো আসেন। তো সমস্যা নাই, আমি আছি, আপনাদের সাহায্য করার চেষ্টা করুন, যেটুকু বললাম এটাই। যারা মনে করেন সেপ্টেম্বরের 24-এর মনে করেন 24শে সেপ্টেম্বর আসবেন, তো আমাকে জানাবেন, কারণ আপনার জন্য আমি চেষ্টা করুন কিছু করার, বুঝছেন। তো আমার এজেন্সি একটা আছে, তো সমস্যা নাই, এজেন্সি বলতে কি একটা সংস্থা, ওদের সাথে আমি কন্ট্যাক্ট বলছি, ওরা আমাকে বলছে যে সমস্যা নাই, তোমার যেগুলো আছে ভাই বিরাদার যেগুলো আছে, তো ওগুলো আমাকে বললো, আমি তোমাদের জন্য চেষ্টা করুন। তো সমস্যা নাই, আপনারা যারা আসবেন, যদি রুম লাগে, অবশ্যই যদি রুম লাগে বলে রাখবেন। যেমন আমি আমার পার্সোনাল টিম মেম্বারের নাম্বার আছে, আমি এদিকে দিয়ে দিম। ওর নাম হলো এমডি ফারুক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে। তো ওর দিয়ে দিম, কারণ আমার মানে সময় একটু কম। তারপর সমস্যা নাই ভাই, কোনো সমস্যা হলে আমাকে নক দিন, ওরই নক দিন, সমস্যা নাই, ওই আমার বন্ধু, আমার কাছে একটা বন্ধু। তো ওরা আপনারা নক দেন, ওই আপনাদের সব কিছু বলে নেবো, সমস্যা নেই বলে দেবো। আর সব থেকে বড় কথা আরেকটা কথা বলে রাখি, যে যারা মনে করেন আসবেন, তো শিওরে মনে করেন একটা মানুষ সেই করেন, কারণ আপনি আমার কাছ থেকে ইনভেশন দিলেন, সমস্যা ইনভেশন নেন, আপনি জানার অধিকার আছে, নেন, তো দিয়ে দিলেন। বাট ঘেনর 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 তো ভাই, এটা তো এটা কম না টম না, তো ওইদিকে কমের কোনো কিছু না। মনে করেন হয়তো আপনি যেমন বলতে পারেন যে ভাই কয় টাকা হইতে পারে, তো টাকাটা ডিপেন্ডস করে মনে করেন যেটা ইয়ের উপরে, মানে এখন যেটা রুম আছে, তো রুমগুলোর উপরে ডিপেন্ডস করে, ছোটো রুম আছে বড় রুম আছে মনে করেন। তো অত বলে ছাড়া যাইতে না, কারণ আমি জানি যে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই কত টাকা নিতে পারে, কী কী সুবিধা আছে। তো সমস্যা নেই, আপনারা আমাকে ওই সময় জানেন, তো ওই সময় আমি আপনাদের বলে দিই, কোনো সমস্যা নাই। আর যেটা ডরমেটরি, যে ডরমেটরি এই জায়গায় যেটা হবো, এখানে যেটা হবো, তো এইটা মনে করেন যখন পুরা শেষ হবো, পুরাপুরি মনে করেন যখন শেষ হবো মানে কমপ্লিট হয়ে গেছে, তো তখন আপনাদের আমি বলতে পারুম যে ওদের সাথে ডিসকাস করে যে কত টাকা নিতে পারা, মানে নিয়ে আসা। কারণ আমরা খাবার প্রোভাইড করুম প্লাস থাকা প্রোভাইড করুম, তো সব কিছু মিলে কত টাকা নিয়ে আসা, তো এটা দেখতে হবে। তো সমস্যা নাই, মানে আমি চেষ্টা করুম যে যত কমে নিয়ে যায়, মোট কথা যত কমে নিয়ে যায়, বুঝছেন, মানে আমি চেষ্টা করুম, কারণ ভাই আপনি হলো আমার ভাই, তো ভাইয়ের লেগে ভাই জান দেওয়ার চেষ্টা করবো। বাট একটা জিনিস বলে রাখি, আমি 2 টাকা খামু, চায় খামু, যে সত্য সবথেকে বড় কথা, ওই যে মানুষ কয় না যে আমার কোনো টাকা পয়সা নাই, লাভ নাই। তো একটা কাহিনী বলি, কাহিনীটা মনে পড়ছে। তো আমার এক বন্ধু, ওই মনে করেন 2 বন্ধু, তো মনে করেন চেক রিপাবলিক থেকে ভিসা পাইছে, তো ভাড়া মনে করেন ওই জায়গার 150 টাকা করে, মানে 150 ইউরো করে, 150 ইউরো করে ভাড়া। তো ওদের কাছ থেকে করছে নাকি, মানে এজেন্সি, মানে শালায় শালাই বললাম, তুই করছে নাকি ওদের কাছ থেকে 250 টাকা করে ভাড়া নিছে, মানে 250 ইউরো করে, 250 ইউরো করে ভাড়া নিছে, 3 মাসের ভাড়া নিছে, মানে 3 মাসের। আর ও বলছে কি যে আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না, কোনো টাকা পয়সা কি নিব, যদি 100 ইউরো করে থাকে থাকে, আর 300 ইউরো থাকে, 300 ইউরো প্রায় মনে করেন 30,000 টাকা উপরে, তো 300 ইউরো রয়ে গেছে গা। তো আমার দরকার নাই ভাই ওইটা, আমি 2 টাকা খামু, চায় খামু, বাট ওই যে আছে না দান্দালগিরি, মানে আপনার আমি মুখে মধু চালে কত দিমু, তো ওইটা আমি করুম না, ওইটা আমি এলিয়ার সাইকেল আমি করুম না। আমি যা কমু ডাইরেক্ট কমু, চায় খামু, 2 টাকা খামু, খাস বাংলা কথা। কারণ হবে আমি আপনাদের জন্য খাটতেছি, আমি না ভাই, আমি মনে করেন এই যে পোলাবানগুলো খাটামো, মনে করেন এখানে যাওয়া আমার একটা চিন্তা আছে যে আমি কিছু ফাইলও নিবো, এটা প্রতিশের সব কিছু দেখতে আছে, তো এজেন্সির কাজ করুম। তো আমি যেসব পোলাবানগুলো খাটামো, তো ওইগুলো কি মনে করেন আমার জন্য ফাও কাটবো, আপনি একটা চিন্তা করেন ফাও কাটবো, দিকে তো ফাও কাটবো না ভাই। তো ভাই আমি খামু, বাট চায় খামু, কম খাম, এটা হলো আমার কথা। আর যারা মনে করেন কিছু মানে পোলাবান আমার মনুষ্য তো অনেক ছোটো আছে, তো ওরা তাও খাইতে দিতে চাইবো না, তো সমস্যা না ভাই, আপনি নিজেরটা নিজে করে নেন, আমার মানে কোনো ঠেকা নাই।
আমার হলো ওই সমস্ত ভাইজনের জন্য আমি যে সমস্ত ভাইজান মনে করেন যে আসলে না, তো ওদের মনে করেন উপায় নাই, ওরা অনেক এজেন্সির কাছ থেকে মনে করেন বাটপাড়ি টাটপাড়ি খাইছে, তো মোট কথা ধোকা খাইছে, তো আমি জানি, আমি নিজেও খাইছি। তো তাদের জন্য আমি ভাই ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করুম। আর যদি কোনো কিছু জানা থাকে আমাকে বলে দিন, সমস্যা নেই, ইনশাল্লাহ আমি চেষ্টা করুম। তো যেটা বললাম ভাই এগুলাই, আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইজানরা, ভালো থাকবেন।